তো হ্যালো ফ্রেন্ডস, আজব কথার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনারা তো সূর্যকে সকলেই দেখেছেন, কিন্তু ওই সূর্যের মধ্যে যে কত কিছু ঘটে চলেছে তাও আপনারা টেরও পাচ্ছেন না। নাসার বিজ্ঞানীরা সূর্যের ভূপৃষ্ঠে একটি বড় গর্তকে লক্ষ্য করেছে, যেটি চওড়ায় 8 লাখ কিলোমিটার। এটি এত বড় যে এর মধ্যে আমাদের পৃথিবীর মতো 60টি গ্রহ থেকে যেতে পারে। এই বড় গর্তটির নাম নাসার বিজ্ঞানীরা করোনাল হোল বা করোনাল গর্ত নাম দিয়েছে। বিজ্ঞানীদের মতে করোনাল গর্তটি বা করোনাল হোলটি থেকে সোলার উইন্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার প্রভাবে রেডিও ও স্যাটেলাইট কমিউনিকেশন ভেঙে যেতে পারে। এই করোনাল গর্তটি সূর্যের ভূমধ্যরেখা অর্থাৎ ইকুয়েটরে গঠিত হয়েছে। এর ফলে আকাশে উজ্জ্বল আলোর দেখা মিলতে পারে। বিজ্ঞানীদের মতে আচমকা এই করোনাল গর্তটি বড় হয়ে যাওয়া অত্যন্ত চিন্তার বিষয়। আর চিন্তার বিষয় এই যে এর থেকে বেরিয়ে আসা রেডিয়েশন, যার ফলে পৃথিবীর ন্যাভিগেশন, জিপিএস সিস্টেম আর তারবিহীন যন্ত্রপাতি যেমন মোবাইল ইত্যাদির ক্ষতি হতে পারে। বিজ্ঞানীদের মতে এই বড় গর্তের কারণে পৃথিবীতে একটা জিওম্যাগনেটিক ঝড় আসতে পারে। আর এই ঝড়ের সোজা প্রভাব পৃথিবীর কেন্দ্রে চুম্বকীয় বলয় অর্থাৎ পৃথিবীর চুম্বকীয় পৃষ্ঠের ওপর পড়তে পারে। এই ঝড়টির প্রভাব ইউএসএতে 14ই ডিসেম্বর 2023-এ লক্ষ্য করা যায়। সমগ্র ইউএসের জিপিএস সিস্টেম এবং ন্যাভিগেশন সিস্টেম বন্ধ হয়ে যায়। এমনকি ইউএসের প্যাসেঞ্জার প্লেনের ন্যাভিগেশন জিপিএস সিস্টেমও ব্ল্যাক আউট হয়ে যায়। আর এটি আমাদের ভারতবর্ষের মধ্যেও হতে পারে 2024 থেকে 25-এর মধ্যে। আর এই সোলার ফ্লেয়ার ঝড়টি যদি আমাদের ভারতবর্ষের মধ্যেও আছড়ে পড়ে, তাহলে আমাদের ভারতবর্ষ নেটওয়ার্ক জগৎ থেকে হারিয়ে যেতে পারে এবং আগামী 200 বছর আমরা পিছিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই ছোট্ট আজব কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।